আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাককে পেতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাককে পেতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাককে এত সহজে পাওয়া যায় না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আমার বিশ্বাসী ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা বলো ঈমান এনেছি, তোমরা যারা বলো আমরা ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। সেটা হলো কি, তোমরা যখন নামাজ আদায় করবে, ধৈর্যের সঙ্গে নামাজ আদায় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বিশ্বাসী ঈমানদারগণেরা, তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়াবে, তোমরা যখন নামাজে দাঁড়াবে, তখন তোমাদের নামাজটা ধৈর্য সহকারে যেন হয়। তোমরা যদি কোনো বিপদে পড়ে যাও, তোমরা যদি কোনো মুসিবতে পড়ে যাও, তোমরা যদি কোনো বিপদে পড়ে যাও, তোমরা যদি কোনো মুসিবতে পড়ে যাও, আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে হুট করে তোমরা সাহায্য পেতে পারবে না। আমি আল্লাহ পাকের সাহায্য পেতে গেলে তোমাদের কি করতে হবে? এই বিশ্বাসী ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমানের দাবি করেছো, আমি আল্লাহ পাকের কাছে সাহায্য নিতে চাও, তোমরা তো সূরা ফাতিহার ভিতরে বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তো আমি তোমাদের ইবাদতগুলোকে দেখব, তোমাদের ইবাদত আল্লাহকে খুশি করানোর জন্য হয় নাকি শয়তানকে খুশি করানোর জন্য হয়, এটা আমি আল্লাহ দেখতে চাই। সেই জন্য আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন রকম কাজে ব্যস্ত রেখে দেবো। কেউ বা ধান কাটায় ব্যস্ত থাকবে, কেউ বা পুকুর ছেঁচায় ব্যস্ত থাকবে, কেউ বা দুনিয়াদারি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে। কাজ তোমাদের করতে হবে, কেননা আমি আল্লাহ তোমাদেরকে কাজ করতে বলেছি। কাজ করলে আমি আল্লাহ তোমাদের রুজিকে বাড়িয়ে দেব। তবে এই কাজের ভিতর থেকে, এই কঠিন ব্যস্ততার ভিতর থেকে তোমরা যখন নামাজ পড়বে, ধৈর্য সহকারে নামাজ পড়বে, তোমরা যদি সত্যিকারে ঈমানের দাবি করে থাকো, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের নামাজটা হুলো তারা হচ্ছে নাকি আমি আল্লাহকে খুশি করানোর জন্য ধরে ধরে নামাজ পড়ছো। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, নামাজ পড়তে গেলে ধৈর্য সহকারে নামাজ পড়তে হবে। তবে তুমি আল্লাহ পাকের খাতায় ঈমানদার বলে ঘোষণা হবে। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসী ঈমানদারগণেরা, তোমরা বিশ্বাসী ঈমানদারগণ, তোমরা যদি বিশ্বাসী ঈমানদার হতে চাও, ধৈর্য সহকারে নামাজ আদায় করো, সবরের সঙ্গে নামাজ আদায় করো। তোমরা যদি কোনো বিপদে পড়ো, মুসিবতে পড়ো, নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের বিপদ থেকে রক্ষা করে দেব। এই নওজোয়ানেরা, আল্লাহ পাক আমাদের ধৈর্য সহকারে নামাজ পড়তে কেন বললেন? আল্লাহ জানেন আমার বান্দাকে আমি বিভিন্ন কাজে ব্যস্ত করে রেখে দেব। দুনিয়া মানে ব্যস্ততা, দুনিয়া মানে ব্যস্ততা। কারো বা অফিস হয়েছে, কারো বা চাকরি হয়েছে, কারো বা মাটি কাটা, কারো বা ধান কাটা, কারো বা সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকা। এরপরেও আল্লাহ দেখতে চায়, এবং না তোরা ধান কাটবি, তাতে কোনো অসুবিধা নাই, তোরা সমস্ত কাজ কর্মগুলো করবি, তাতে কোনো অসুবিধা নাই। তবে আমি আল্লাহকে যখন ডাকার জন্য আসবি, আমি আল্লাহকে যখন ডাকার জন্য আসবি, তোদের যে ডাকটা আমি আল্লাহর জন্য হবে, তোদের যে ডাকটা আমি আল্লাহর জন্য হবে, সেই ডাকটা যেন ধৈর্য সহকারে হয়। তোরা সেজদায় পড়ে অতিরিক্ত সময় নিয়ে সেজদায় পড়ে আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইবি। এ বান্দারে, তোরা যখন সেজদায় চলে যাস, তোরা যখন সেজদারত অবস্থায় থাকে, দুনিয়ার কোনো বান্দা আমার অত কাছে থাকে না। যখন তোমরা আমি আল্লাহর জন্য জমিনে সেজদায় চলে যাও, ওই বান্দাটা আমি আল্লাহ পাকের এত নিকটে থাকে, এত নিকটে থাকে, ওই নিকটবর্তী থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া চাও, আমি আল্লাহর কাছে যদি নামাজরত অবস্থায় হাত তুলে দোয়া চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। তবে নামাজটা তোমাকে ধৈর্য সহকারে আদায় করতে হবে, সবরের সঙ্গে নামাজ আদায় করতে হবে।
আল্লাহ দেখতে চায়। বান্দা তো বিভিন্ন রকম ব্যস্ততা থাকতে পারে, আমরাও ব্যস্ত থাকি, আপনারাও ব্যস্ত থাকেন, সমস্ত মানুষ কাজে কামের ভিতরে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার ভিতর থেকে আল্লাহ দেখতে চায় যে সৌন্দর্য, আল্লাহ পাক এই ব্যস্ততার ভিতর থেকে দেখতে চায় যে সৌন্দর্য আমার বান্দাটা নামাজের মধ্যে সৌন্দর্য করে সুন্দর করে নামাজটা আদায় করে কিনা। আল্লাহ পাক এটাই দেখতে চায় আমার বান্দাকে, যে আমার বান্দারা ধৈর্য সহকারে নামাজ আদায় করছেন কিনা। আল্লাহ বলে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে জিকির করো, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা তুমি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নেব। আমি আল্লাহ যদি কারোর জন্য মুখ ফিরিয়ে নিয়ে গেই, কিয়ামতের মাঠে ওই বান্দার জন্য রক্ষা করার মতো আর কেউ নাই। যুবকেরা, যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো, যারা বিশ্বাসী বান্দা, তাদের নামাজটা যেন, তাদের সাহায্যটা যেন ইবাদতের মাধ্যমে হয়, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, বিভিন্ন রকমের নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বান্দা তোমরা ধৈর্য সহকারে নামাজ আদায় করো, ধৈর্য সহকারে সবর সহকারে নামাজ আদায় করো। কেননা যে ব্যক্তিরা ধৈর্য ধারণ করে, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ চতুর্থ নব খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জানিয়েছেন, ইয়া নবীর উম্মাতানিরা, আল্লাহ নবী যে তোমাদের ধৈর্য ধারণের কথা বলেছেন, আমি আল্লাহ পাকের নবীর সাহাবী বলছি, আমি আলী বলছি, তোমরা ধৈর্য ধারণ করতে থাকো। তোমাদের ধৈর্য ধরার কারণে তোমাদের অতিরিক্ত সময় লেগে যেতে পারে, হয়তো কিছু দেরি হয়ে যেতে পারে। দেরি হয়ে গেলে কি হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অতিরিক্ত দেরি হলে তাতে কোনো যায় আসে না, অতিরিক্ত সময় গেলে তাতে কোনো যায় আসে না। আমি আল্লাহর নবীর চতুর্থ সাহাবী আলী বলছি, তোমাদের ধৈর্য ধরার কারণে যদি দেরি হয়, আমার আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। কেননা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক ধৈর্যধারীদের সঙ্গে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখবেন, যে কোনো জিনিস ভুলতারা করলে কিন্তু সেই কাজটা ভালোভাবে হয় না, ধৈর্য ধরে করলে সেই কাজটা কিন্তু সুস্থভাবে হয়ে যায়। নবী পাকের উম্মাতানিরা, আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামেরা এত ধৈর্য ধরেছিল, এত সবর করেছিল, আল্লাহ নবী সাহাবাদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। সাহাবায়ে কেরামদেরকে উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে রক্ত দিতে হয়েছিল, তথাপিও তারা ধৈর্য হারা হয় নাই। যুবকেরা, একটা মানুষের যদি কুপিয়ে দুকুটি করা হয়, তার কি করে ধৈর্য থাকতে পারে? আমাদের কখনো ধৈর্য রাখা সম্ভব নয়। কিন্তু ঠিকই আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ দ্বীনকে রক্ষা করতে গিয়ে, ইসলামকে রক্ষা করতে গিয়ে তারা যে ধৈর্যটা ধারণ করেছিল, তাদের শরীরকে কুপাতে গোল্লাখানা কেটে দিয়ে, হাতগুলো কেটে দিয়ে, পাগুলো কেটে দিয়ে, হাতগুলো কেটে দিয়ে, পাগুলো কেটে দিয়ে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, তথাপিও তারা ধৈর্য ছাড়ে নাই। এই জন্য আল্লাহ তাদের ধৈর্য ধরার জন্য আল্লাহ তাদের শহীদি মরণ দিয়েছেন। আর যারা শহীদি মরে যায়, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইখতালুন। আমি আল্লাহ পাকের রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বরণ করো না, তাদেরকে তোমরা মৃত হিসাবে সাব্যস্ত করো না, তাদেরকে তোমরা মৃত বলো না। তোমরা যেমন দুনিয়ার জমিনে বসে রুজি ভক্ষণ করতে থাকো, আমার ওই সমস্ত বান্দারা যারা শহীদার বান্দা হয়ে যায়, তারা কবরে এসে ঘুমায় না গো। তোমরা যেমন দুনিয়ার জমিনে রুজি ভক্ষণ করতে থাকো, আমার ওই সমস্ত শহীদার বান্দারা কবরে এসে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ জান্নাতে রুজি ভক্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদানদের মর্যাদা এত। তো শহীদ হতে গেলে ধৈর্য ধরা চাই। শহীদ হতে গেলে ধৈর্য ধরা না। আমাদের শরীরে যদি তীর মারা হয়, শাবল মারা হয়, দা দিয়ে কোপানো হয়, আমরা কতক্ষণ ঈমান রাখতে পারবো?
ইমান রাখতে পারবো না? আমরা ইমান রাখতে পারবো না। কিন্তু আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ নবীর নূরের চেহারার দিকে দেখে আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহ